মুম্বাই ম্যাচের আগে কেকেআরের জন্য বড় সুখবর। এই অঙ্ক মিললেই শেষমেশ ফ্যানেদের সকল আশা পূরণ হবে। লখনৌ ম্যাচ জয়ের পর বেশ কিছুদিনের সময় পেয়েছে কলকাতা। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে এটি ইডেনে কলকাতার জন্য শেষ ম্যাচ। বর্তমানে লিগ টেবিলে তারা রয়েছে 1 নম্বরে। 11 ম্যাচে জয়ী হয়েছে মোট 8টিতে এবং হেরেছে মাত্র 3টিতে। ফলে তাদের পয়েন্ট বর্তমানে 16। রান রেটের নিরিখেও সকলের থেকে এগিয়ে রয়েছে শ্রেয়স বাহিনী। কেকেআরের বর্তমান রান রেট +1.453। তবে খাতায় কলমে কেকেআর এখনও পর্যন্ত প্লে অফের টিকিট সরকারিভাবে পায়নি। কিন্তু কেকেআরের যা পয়েন্ট ও নেট রান রেট, তাতে কেকেআরের শেষ 4-এর টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছে। এরই মধ্যে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে আরও বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স, সৌজন্যে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস। এই দুই দল শেষ 2টি ম্যাচে রাজস্থানকে হারাতেই কলকাতার প্রথম স্থানে থাকা অনেক মজবুত হয়ে গিয়েছে। একই সঙ্গে এখন আর 3টি ম্যাচ বাকি রয়েছে কলকাতার। তার মধ্যে 1টি ম্যাচ জিততে পারলেই প্রথম 2 থেকে প্লে অফে যাওয়ার সুবিধা পাবে নাইট শিবির। কলকাতা যদি আর 1টি ম্যাচ জেতে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 18তে, যেখানে কেকেআরের সুযোগ রয়েছে 22 পয়েন্টে শেষ করার। ফলে রাজস্থান বাদে যে দলই প্লে অফের লড়াই লড়ছে, তারা সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ 18 পয়েন্টে শেষ করবে। কেকেআর যদি 18 পয়েন্টে শেষ করে, তবুও নেট রান রেটের নিরিখে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আইপিএলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের প্রথম 2-এ থাকলে ফাইনালে ওঠার জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে প্লে অফে যদি 1টি ম্যাচ প্রথমবার হেরেও যায়, এরপর আবার ফাইনালে যাওয়ার জন্য আরও 1টি চান্স পায় তারা। আর কেকেআর যদি আর 1টি ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রেই তারা শেষ 2-এ শেষ করার টিকিট পেয়ে যাবে। আর যদি কলকাতা 2টো ম্যাচ এখান থেকে জিতে যায়, তাহলে তালিকার শীর্ষে থেকেই প্লে অফ শেষ করবে এবং ফাইনালে অতিরিক্ত সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স। তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।